জামাই ষষ্ঠী মানেই শ্বশুরবাড়িতে বিশেষভাবে জামাই আদর, সঙ্গে জমিয়ে খাওয়া দাওয়া আর সকলে মিলে আনন্দ হই হুল্লোড় তো আছেই। কিন্তু জামাই ষষ্ঠীর সকালে জামাই আদরের বন্দোবস্ত করতে গিয়ে কার্যত ঘুম উড়েছে মধ্যবিত্ত পরিবারের। মাছ মাংস থেকে ফলমূল সবকিছুর দামই বেশ চড়া, ফলে শ্বশুরকুলের পকেট যে বেশ ভালোই খালি হচ্ছে তা বোধহয় আর বলার অপেক্ষা রাখে না। বাঁকুড়া শহরের চকবাজারে আজ কাতলা মাছ 300, রুই 200 থেকে 250, পাবদা 600, পার্শে 400, ইলিশ 2000 টাকার উপরে, বাগদা চিংড়ি 400, গলদা চিংড়ি 700, পমফ্রেট 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে অন্যান্য দিনের তুলনায় মাছের দাম আজ একটু বেশি আছে বলে বিক্রেতারা জানিয়েছেন। অন্যদিকে আজ ফলের দামও আকাশ ছোঁয়া। হিমসাগর আম 100, ল্যাংড়া 120, বেগুন ফালি 100, লিচু 150, আপেল 250, আঙুর 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার একদম সস্তা, খুব একটা বেশি দাম না, জামাই হিসাবে দাম কমই আছে। ফলের দাম আগুন, মাছের দাম আরো বড় আগুন, কিন্তু মানুষ কিনছে। না হলে তো মুশকিল আছে। ভালো দেখে মাছ, মেয়ের যদি কোনো ক্ষতি হয়ে যায়, মাছের দাম সত্যি কথা বলতে কি যথেষ্ট বেশি আছে। এত বেশি মাছের দাম থাকা কিন্তু যা হয় কোন একটা অনুষ্ঠান পরবে ব্যবসা করে থাকে, তারা বলে আমরা বেশি দামে কিনছি, তাহলে কি করে বিক্রি করবো সেরকম। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমাদের কাজটা করতে হয়, আমাদের এটা চিরাচরিত প্রথা, আমাদের জামাই ষষ্ঠী আমাদের পরম্পরা, আমাদেরকে করতেই হয়। যারা করে তারা কষ্টের মধ্যে দিয়েই করে। ফলের দাম থাকলেও এখন চাহিদা আছে, সেই অনুযায়ী ঠিকই আছে আর কি। কতটা অসুবিধা হচ্ছে দামে কিনতে? হ্যাঁ, তো একটু চাপ আসবে কি, পকেটে টান পড়বে কি, হ্যাঁ সাধারণ মানুষের একটা হবে কি, কিন্তু উৎসবগুলোতে চাহিদাও আছে, কিন্তু বাধ্য কিনতে। কিন্তু পরিমাণ কি কমে যাচ্ছে নাকি, যেটা কিন্তু আগে বেশি হিসাব করে নিতে হচ্ছে, ম্যানেজ করে সব কিছু কুলিয়ে যায়। কারণ খরচ তো একটা নয়, ফল ছাড়াও তো আরও আছে, মিষ্টি আছে, আরও মাছ আছে, মাংস আছে, তাহলে সেগুলোকে শেয়ার করে ম্যানেজ করে চলতে হচ্ছে আর কি। যেটা হিসেব করে এসেছিলেন যে এতটা নেবো, সেই হ্যাঁ সেই হিসাবে তো একটু ইয়ে আছে। যেটা নেওয়ার ছিল সেটাকে হয়তো 1 কিলো নিতাম, সেখানে 750 নিলাম, এরকম করে ম্যানেজ করতে হচ্ছে আর কি। ফলের দামও চাপা, সব লিচুর দাম চাপা, আমের দাম চাপা। এবছর কি দাম আছে আম, লিচু? আম আমরা হিমসার বিক্রি হচ্ছে 100 টাকা কিলো, ন্যাংরা 120 টাকা কিলো, বেগুন ফালি 100 টাকা কিলো, লিচু আপনার 130 টাকা কিলো, আপেল আপনার ভালো আপেল নিতে গেলে 1 নম্বর আপেল, বিদেশি আপেল 250 টাকা কিলো, দেশি আপেল 150 টাকা কিলো, আঙুর আপনার 160 টাকা থেকে 200 টাকা কিলো। বাজার সকাল থেকে একটু ভিড় ছিল, তা বেলা বাজার তো রোদেও বেড়েছে, তো বাজারটা হচ্ছে না খুব। তো বাজার কেমন অন্যান্য বছরের তুলনায় এবছর কি মনে হয়? এবছর গরমটা বেশি, বাজারটা খারাপ যাচ্ছে এবছর। কারণ এই টাইমে জ্যৈষ্ঠ মাস শেষ দিক করে এত গরম যে বাজার আপনি মানুষজন রাস্তায় বেরোচ্ছে না, মানুষজন না বেরোলে আমাদের বিক্রি করা হবে কী? সকাল 8টার থেকে আমরা ওদের তাপ বেরিয়ে যাচ্ছে, আমার বাইরে দাঁড়ানো যাচ্ছে না। মাছের দাম হচ্ছে আপনার মানবাজারের মাছ আছে, আপনার কাতলার দাম আছে আপনার 300 টাকা, রুই আছে 200-250 টাকা, তারপরে আপনার 100 গ্রাম 80 গ্রাম সাইজের পাবদা আছে আপনার 600 টাকা, পার্শে মাছ আছে আপনার 400 টাকা কিলো, বাংলাদেশের ইলিশ আছে 1 কিলো 200, 1 কিলো 100, ও ইলিশের দাম হচ্ছে আপনার 1600 টাকা কিলো। 800-900 সাইজের ইলিশের দাম হচ্ছে আপনার 1200 টাকা কিলো। আর আপনার ওই 1 কিলো 200-300 সাইজের ইলিশ, ওইটা হচ্ছে কাঁচা বাংলাদেশের ইলিশ, আর যেটা আবার নেমেছে ওটা 2000 টাকা কিলো। বাগদা চিংড়ি আছে আপনার 400 টাকা কিলো, গলদা চিংড়ি আছে আপনার 700 টাকা কিলো। তারপরে আরও বিভিন্ন মাছ আছে, পমফ্রেট মাছ আছে, আপনার 700 টাকা কিলো। দাম তো জামাই ষষ্ঠীর বাজার, একটু তো দাম তো বাড়বে কি, এমনি যা মার্কেট তার থেকে একটু দাম বেশি বাড়বে। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।